নমস্কার, আমি শুভজিৎ। আজ দশমহাবিদ্যা পর্বের চতুর্থ অধ্যায়ে আমরা প্রবেশ করেছি ভুবনেশ্বরী মায়ের দেবত্বময় কাহিনীতে, যিনি সমগ্র মহাবিশ্বের অধিষ্ঠাত্রী দেবী, সৃষ্টির মূল শক্তি এবং অসীম আকাশরূপিণী মহামায়া। মা ভুবনেশ্বরী মানে যিনি সমগ্র ভুবনের ঈশ্বরী। তিনি হলেন চতুর্থ মহাবিদ্যা, যিনি মায়া ও চেতনার সমন্বয়। মা ভুবনেশ্বরী হলেন বিশ্বরূপিণী দেবী। সমগ্র সৃষ্টিকে তিনি আচ্ছাদন করে আছেন। তার দেহে রয়েছে অসীম আকাশের নীলতা, আর মুখে ছড়িয়ে থাকে করুণা ও শান্তি। শাস্ত্রে বলা আছে, ভুবনেশ্বরী বিশ্বমাতা বিশ্বরূপং মহদ্দাত, অর্থাৎ মা ভুবনেশ্বরী হলেন সেই মহাজ্যোতি যিনি সমস্ত বিশ্বকে আলোকিত করেন। ভুবনেশ্বরী মায়ের প্রধান শক্তিপীঠ হল ভুবনেশ্বরী দেবী মন্দির, উড়িষ্যা রাজ্যে যেটি অবস্থিত। এই মন্দিরটি তন্ত্র সাধনার একটি প্রধান স্থান এবং শক্তিপীঠ হিসেবে ধরা হয়, কারণ এখানেই দেবীর চিবুক পতিত হয়েছিল বলে ধরা হয়। তাছাড়াও তামিলনাড়ুর কাঞ্চিপুরম, অসমের গুয়াহাটি কামাখ্যা পীঠ এবং ত্রিপুরার উদয়পুরেও ভুবনেশ্বরী দেবীর আরাধনা বিশেষভাবে জনপ্রিয়। অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি এবং নবরাত্রিতে বিশেষ তন্ত্র পদ্ধতিতে ভুবনেশ্বরীর হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। মা ভুবনেশ্বরীর পূজার প্রধান উদ্দেশ্য হল অন্তরের অন্ধকার দূর করে অনন্ত আকারের মতো হৃদয়কে প্রসারিত করা। তিনি শেখান যে মন সীমাবদ্ধতা ছেড়ে মুক্ত আকাশের মতো প্রশস্ত হয়, সেই মনেই ঈশ্বর বসবাস করেন। শ্লোকে বলে, যত্র তত্র স্থিতং বিশ্বং তত্র তত্র স্থিত মম, অর্থাৎ যেখানে জগৎ আছে সেখানেই আমি ভুবনেশ্বরী রূপে উপস্থিত। দেবীর মূল মন্ত্র হল হিং ভুবনেশ্বরী মামা। এটি দেবীর বীজ মন্ত্র। এই মন্ত্রে হিং শব্দটি নির্দেশ করে চেতনা, প্রেম এবং মহাশক্তিকে। শ্যামলাং কোমলাং দেবীং মৃগনয়নাং সমন্বিতম চন্দ্রবৃনাম্নাম শ্রীমৎ ভুবনেশ্বরীয়ম উপাসমহে, অর্থাৎ মা ভুবনেশ্বরী হলেন শ্যামবর্ণা, কোমলাঙ্গী, মৃগনয়না, চন্দ্রবিম্ব সম মুখমণ্ডল বিশিষ্টা, যাকে আমরা হৃদয়ে উপাসনা করি। ভুবনেশ্বরী আমাদের শেখান সমগ্র বিশ্বই তার শরীর, আমরা কেউই তার থেকে আলাদা নয়। তন্ত্রশাস্ত্রে বলা আছে, আকাশবৎ সর্বগতা নিত্যা শুদ্ধা নিত্যারূপিণী, অর্থাৎ মা ভুবনেশ্বরী আকাশের মতোই সর্বত্র বিরাজমান, শুদ্ধ এবং নিত্য। সনাতন ধর্মে মা ভুবনেশ্বরী হলেন শক্তি ও শিবের মিলন রূপ। তিনি এক মায়া, যিনি সৃষ্টির অন্তর্নিহিত শক্তি। যখন ভক্তরা আত্মসমর্পণ করে, মা তার হৃদয়ে অদ্বৈত আনন্দের অনুভূতি জাগিয়ে তোলেন। শক্তিরূপা জগৎমাতা ভুবনেশ্বরী পরা, তিনি হলেন সেই শক্তি যার মধ্যে সমস্ত বিশ্ব টিকে আছে। মা ভুবনেশ্বরী হলেন বিশ্বমাতা, যিনি আমাদের শেখান সীমার বাইরে চিন্তা করতে, ভালোবাসতে আর চেতনার আকাশে মুক্তভাবে উঠতে। তার পুজো মানে শুধু প্রার্থনা নয়, বরং নিজের ভিতরের অসীম ক্ষমতাকে চিনে নেওয়া। ফিরে আসছি পরবর্তী এপিসোডে নতুন অধ্যায় নিয়ে, নতুন শক্তির বই প্রকাশ নিয়ে। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। জয় মা ভুবনেশ্বরী।